এখানের মধ্যে কিছু লিস্ট দেওয়া থাকবো, ঠিক আছে? এখানের মধ্যে কিছু লিস্ট দেওয়া থাকবো। ওই লিস্ট গুলার ভিত্তিতে আমার এখানের মধ্যে বুঝতে হইব যে লিস্টের কোন নামের সাথে এখানের কোন ইনফরমেশনের মিল আছে। যেমন এখানে একটা আছে স্ল্যাবেজ কাট, মানে গাছ কাটার একটা টেকনিক। তো স্ল্যাবেজ কাটের সাথে এখানের কোন সেন্টেন্সের মিল আছে এটা আমার প্যাসেজ কইরা খুঁজে বার করতে হইব। তো যে সেন্টেন্স, সাপোজ ধর স্ল্যাবেজ কাট হলো টু ক্রিয়েট এ ফরেস্ট হাউস, ট্রিজ আর ক্লোজ টু দ্য এজ, মানে একটা ফরেস্ট ক্রিয়েট করা, মানে একটা জঙ্গল ক্রিয়েট করা যেখানে সবগুলা গাছের বয়স সামঞ্জস্যপূর্ণ বা কাছাকাছি। তো এটা যদি স্ল্যাবেজ কাট হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা এই 21 নম্বরের মধ্যে স্ল্যাবেজ কাটটা বসাই। সাপোজ ধরো এই শেল্টারহুড কার্ড, এটা হচ্ছে টু জেনারেট ইনকাম অ্যাক্রস নাম্বার অফ ইয়ার্স। এই সেন্টেন্সটার সাথে শেল্টারহুড কার্ডের একটা সম্পর্ক আছে। আমি পেসেজ করে জানছি যে শেল্টারহুড কার্ডের মধ্যে আমরা যে বছরের মাঝে যে ইনকামটুকু তৈরি করি এটার একটা সম্পর্ক আছে। তো আমরা কি করবো, 20 নম্বরের আনসার সিম্পলি বি লিখবো, মানে সরি সি লিখবো শেল্টারহুড কার্ড। তো দেখা গেছে যে এটা হচ্ছে তুমি এই সেন্টেন্সের সাথে তোমার এইখানে যে লিস্ট গুলো আছে লিস্টের মধ্যে যে নামের সম্পর্ক মানে সামঞ্জস্যটা তুমি এই প্যাসেজ কইরা খুঁজে বার করতে পারবা। এই যে এই প্যাসেজটা কইরা ওইটারে তুমি কইবা হচ্ছে গিয়ে লিস্ট অফ হেডিং। যদিও এটার লিস্ট অফ হেডিংস হয় না, এটার লিস্ট অফ ইনস্ট্রুমেন্ট, লিস্ট অফ নাম্বারস, লিস্ট অফ টিম্বার কার্স, লিস্ট অফ রাইটার্স, বিভিন্ন ধরনের লিস্ট থাকে। তো তোমার এটা প্যাসেজটা পড়লে বুঝতে হইব যে এখানে এটার সাথে কোন সেন্টেন্সের সম্পর্ক আছে, একটার সাথে কোন সেন্টেন্সের ইয়ে আছে। লিস্ট অফ হেডিংস দুই ধরনের হয় কিন্তু। একটা হচ্ছে এইটা, আমার দৃষ্টিতে এই জিনিসটা একটু সোজা, এটা একদম মনে হলো যে ট্রু ফলস এর মতো, ফিল ইন দ্য গ্যাপস এর মতো। জাস্ট মনে হলো যে টু রিমুভ টি দেয়ার ডিজিজ দেয়ার, যদি এখানের মধ্যে একটা দিলাই ফিল ইন দ্য গ্যাপস, তাহলে তো তুমি মোটামুটি ফাইল দিবা জিনিসটা কি তা হইতে পারে। অপশনের মতো, যে আমরা অপশন ফিল ইন দ্য গ্যাপস করছি, কাইন্ড অফ ওইটার মতো কিছুটা। কিন্তু আরেক টাইপ অফ লিস্ট অফ হেডিংস আছে যেটা আমি অত সময় ধরে হইরা, যে কোনো জিনিসের আমি যদি নাম বা টাইটেল দেওয়া থাকে তখন যে লিস্ট অফ মানে ওই জিনিসটার লিস্ট অফ হেডিং হবে। সাপোজ ধরো এখানের মধ্যে পেসেজ এ ফইরা আমি বুঝতাম পারছি পেসেজ এ এই রিলেটেড, তোমার কাছে এরকম কয়েকটা লিস্ট দেওয়া থাকবে, লিস্টের মধ্যে অপশন দেওয়া থাকবে যে পেসেজ এর তুমি কি নামকরণ করতে পারো, পেসেজ এর হেডিং এর নাম কি তা। আমরা যে প্যারাগ্রাফ লিখি, সাপোজ ধরো আমি প্যারাগ্রাফ লিখছি দা কাউ, তার মানে কি তা এই সম্পূর্ণ পেসেজটা কিসের রিলেটেড, কাউ রিলেটেড, মানে সম্পূর্ণ প্যারাগ্রাফ যেটা লিখছি এটা কাউ রিলেটেড। আমরা যে ছোটবেলা লিখছি অনেস্টি, হ্যাঁ, তারপর হচ্ছে পলাইটনেস, এগুলো নিয়ে যেন প্যারাগ্রাফ লিখছি, এগুলো কি রিলেটেড, অনেস্টি নিয়ে লিখলে সম্পূর্ণ প্যারাগ্রাফটা আসলে অনেস্টি রিলেটেড। ছোটবেলাদের প্যারাগ্রাফ লিখছি আমরা ইংলিশের মধ্যে 10 মার্ক 15 মার্কের যেন আমরা লিখতাম প্যারাগ্রাফ লিখতে, এগুলোর উপরে যে আমরা নাম দিতাম না দ্য ট্রি প্লান্টেশন, সম্পূর্ণ প্যারাগ্রাফটা কি নামে আসলো, দ্য ট্রি প্লান্টেশন নামে আসলো। তো এখানের মধ্যে একটা প্যাসেজের মধ্যে কিছু কিছু প্যারাগ্রাফ থাকে, 7-8টা প্যারাগ্রাফ থাকে, ওই প্যারাগ্রাফের নামকরণ করাটাই হচ্ছে লিস্ট অফ হেডিংস। জাস্ট ওই নামকরণ করতে পারবা, ওইটার একটা লিস্ট দেওয়া থাকে। এটাও কাইন্ড অফ একটা লিস্ট অফ হেডিংস। তবে এখানে কি হয়, এখানে সেন্টেন্স দেওয়া থাকে, কোন সেন্টেন্সের সাথে কোন লিস্ট বা হেডিংটা সম্পর্কযুক্ত তুমি এটা বার করতে। তো এখানে দেখো পিওর লিস্ট অফ হেডিংস আসলে শুরু হয় হচ্ছে প্রথমে থাকবো তোমার কোয়েশ্চেন, এরপরে থাকবো প্যাসেজ। এই যে দেখো এখানের মধ্যে দেওয়া আছে। দেখো প্রথমত কি দিছে, প্রথমে দিছে হচ্ছে গিয়া তোমার লিস্ট অফ কোয়েশ্চেন। প্রথমে দেখো প্যাসেজ 2 দিছে, দেওয়া হয়েছে ইউ শুড স্পেন্ড 20 minutes on the question 24 to 26 which is based on reading passage 2 and page 66 and 67। তো দেখো এখানের মধ্যে দিছে কোয়েশ্চেন, হেডিং দিছে লিস্ট অফ হেডিংস, মানে এখানের মধ্যে কিছু হেডিংস এর নাম দিছে, মানে এইখানে আর এখানে দিছে কি প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ই, প্যারাগ্রাফ এফ, প্যারাগ্রাফ জি। তো এখন হচ্ছে প্যারাগ্রাফ এ সম্পূর্ণটা ফইরা তুমি বুঝতে হইবা যে এখানের মধ্যে কোন টাইটেলটা এই প্যারাগ্রাফ এর সাথে যায়। তুমি প্যারাগ্রাফ এটা সুন্দরভাবে স্কিম করতে হইবা। তো এখানের মধ্যে স্কিমিং এর স্কিলটা অনেক ইম্পর্টেন্ট। তুমি ভালোভাবে স্কিম করতে যদি পারো, উপরে উপরে যদি তুমি খুব সুন্দরভাবে করতে পারো, তাইলে এই লিস্ট অফ হেডিংস এর আনসারটা খুঁজিয়া বার করা তোমার লাগে কোনো ব্যাপার না। কারণ লিস্ট অফ হেডিংস মেইনলি জাস্ট আনসারটা, মানে কোন একটা প্যাসেজের বুঝা যে কোন একটা প্যাসেজের মূল জিনিসটা কিটা। তো তোমার কোন একটা প্যাসেজের মূল জিনিসের সাথে এখানে লিস্ট অফ হেডিংস এর যে কোনো একটা সেন্টেন্সের যদি তুমি সামঞ্জস্য খুঁজিয়া পাও, তখন তুমি ধরো 14 নম্বর প্যারাগ্রাফ এর আনসার হয়তো বা হইব এ পসিবল সলিউশন ফর টু দ্য ইস্যু অফ টুডে, মানে বর্তমানে যে ইস্যু আছে এটার একটা সম্ভাব্য সলিউশন, মানে একটা সলিউশন বা সমাধান একটা দেওয়া আছে প্যাসেজ এর মধ্যে। তো আমরা এটা কি করবো, প্যাসেজ এর টাইটেল দিব হচ্ছে গা এই আইবি। তো এখানের মধ্যে সিম্পলি 14 এর আনসার হইব আইবি, মানে 4। তুমি অবশ্যই এটা রোমান সংখ্যায় লিখতে হইব, মানে 14 এর আনসার হচ্ছে 4, আইভি 4। ধরো প্যাসেজ বি এর আনসার হইব মার্কেটিং ইস্যু লিড টু ফেইলিওর, মার্কেটিং যে ইস্যুটা আছে এটা ফেইল করছে। তো এটা ধরো তোমার বি এর আনসার, বি এর আনসার আমরা দেখছি যে একটা মার্কেটিং একটা তারা সলিউশন করছিল বা মার্কেটিং একটা কিছু একটা করছিল যেটা দেখা গেছে যেটা মানে ভালোভাবে সাকসেসফুল হইতে পারছে না। তখন আমরা কি দেখবো, তখন এই আই নাম্বারের আনসার দিব হচ্ছে মানে বি নাম্বারের আনসার দিব হচ্ছে 2, রোমান সংখ্যায় 2 লিখবো, জাস্ট 2 লিখবো আর কোনো না। মানে ধরো 14 নাম্বার আমি যদি লিখি 4, 15 নাম্বার আমি লিখবো 2 এবং সবগুলো রোমান সংখ্যায় হইতে হইব। তো এটা হচ্ছে লিস্ট অফ হেডিং। প্যাসেজ রে মোটামুটি ফইরা একটা প্যাসেজের একটা প্যারাগ্রাফ, এই দেখো আমরা এখানে প্যারাগ্রাফের নামকরণ আছে, এটা আমরা অনেকবারই দেখছি যে একটা প্যারাগ্রাফের নাম থাকে। এই দেখো প্যারাগ্রাফ এ, তারপরে প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি, এরকম যে নামকরণ আছে না। তো তুমি একটা উপরে উপরে পড়তে হইবা, উপরে উপরে ফইরা তুমি যখন বুঝবে আচ্ছা 14 এর আনসার হইব তোমার এই সাপোজ 14 এর আনসার তুমি ফইরা পাইছো যে এ, এইটা হচ্ছে আনসার, তখন তুমি এটা আনসার এটা বসাইবা। এক্ষেত্রে তোমার একটা গুরুত্বপূর্ণ টিপস দেই,
তুমি প্রথমত লিস্ট অফ হেডিংস এর মধ্যে প্রথম 2টা সেন্টেন্স এবং শেষের 2টা সেন্টেন্সের মধ্যে বেশি বেশি করে ফোকাস দিবা। এটা হচ্ছে স্কিমিং এর শর্টকাট মেথড। আমার কাছে যখন সময় থাকতো না অথবা আমি প্যারাগ্রাফটা বুঝতে পারলাম না, তখন আমার হচ্ছে যে কোনো একটা প্যারাগ্রাফের এই যে প্যারাগ্রাফটার যে কোনো 2টা সেন্টেন্স, প্রথম 2টা সেন্টেন্স এবং শেষ 2টা সেন্টেন্সের মধ্যে একটু ভালোভাবে ফোকাস দিতে হইব, যাতে হইলে আমি সুন্দরভাবে জিনিসটারে মেইনটেইন করতে পারি। ঠিক আছে? ইটস এ মানে তোমার সিম্পলিফাই করতে হইব। কোন জিনিসটা বুঝতে গেলে একটু সিম্পলিফাই করতে হয়, সাধারণ হইতে হয়। মূলত মনটারে আমার সাধারণ করতে হইব। আমারে দেওয়া হইছে একটা প্যারাগ্রাফ। আমি প্যারাগ্রাফটা পড়লাম। পড়ার পর আমার মনে হইলো এই প্যারাগ্রাফের সম্পূর্ণটা পড়ে আমি বুঝতাম পারলাম যে জিনিসটা কিতা। তারপরে এই প্যারাগ্রাফের আমার বুঝার ইনফরমেশনের সাথে এখানে কোন ইনফরমেশনের একটা ম্যাচিং আমরা খুঁজিয়া পাই। এটাই হচ্ছে লিস্ট অফ হেডিংস এর কাজ। এতটুকু হচ্ছে লিস্ট অফ হেডিংস কিভাবে আমরা সলিউশন করব। আমি আপাতত এখন যা হইছিলাম যে তোমরা প্যারাগ্রাফ এর আনসার 4 হইতে পারে বা অনেক সময় দেখা যায়। এটা জাস্ট আমি তোমার বুঝানির সাথে কইছি। আমি যদি প্যারাগ্রাফ এটা পড়ছি, পড়িয়া যখন আমি বুঝলাম যে এই প্যাসেজের সাথে এই প্যারাগ্রাফের সাথে তোমার এখানে লিস্ট অফ হেডিংস এর যে কোনো একটার মিল তুমি খুঁজে পাইছো, তখন আমি এটা কইমু হচ্ছে মানে তোমার লিস্ট অফ হেডিংস। তো বর্তমানে আমরা জাস্ট ডেফিনেশন জানতাম চাইলাম যে লিস্ট অফ হেডিংস জিনিসটা কিতা, কিভাবে সলিউশন করা লাগবে এই জিনিসটা এখন আমি কইছি না তোমাকে। তো সলিউশন করবার এখানের মধ্যে 3-4টা স্টেপ আছে। প্রথম স্টেপটা আমি তোমরা যেটা হইব এইটার সাথে তোমরা ফিল ইন দ্য গ্যাপস অথবা ট্রু ফলস এর কোনো সম্পর্ক খুঁজিয়া পাইতা না। তো ফিল ইন দ্য গ্যাপস এবং ট্রু ফলস এর কোনো সম্পর্ক খুঁজিয়া পাইতা না, তার কারণ হইলো গিয়া আমরা ফিল ইন দ্য গ্যাপস এর সাথে কোশ্চেন করছি, দেন প্যাসেজ করছি, কোশ্চেন করছি বা প্যাসেজ করছি। এখানের মধ্যে এই অপশনটা নাই। লিস্ট অফ হেডিংস আইলে লিস্ট অফ হেডিংস এর মধ্যে 7টা থেকে 8টা কোশ্চেন হয় এবং লিস্ট অফ হেডিংস এর একটা মজার বিষয় হইলো গিয়া লিস্ট অফ হেডিংস যেহেতু আমরা আগে করলাম, সাপোজ ধর এখানে কি 14 থেকে 20 পর্যন্ত আছে, তার মানে কি এখানের মধ্যে 7টা কোশ্চেন আছে। এই 7টা কোশ্চেন যখন আমি সলভ করে নিব তখন কিন্তু ফুল প্যাসেজ আমার পড়া হয়, কারণ এখানে ফুল প্যাসেজের নাম দেওয়া আছে A B C D E F G। তো ফুল প্যাসেজ যখন আমার পড়া হয়ে যাবে, বাকি যে কোশ্চেন গুলো আছে না, ধর এখানে লিস্ট অফ হেডিংস আছে, তারপরে হয়তো ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, তারপরে ট্রু ফলস থাকতে পারে, ওইগুলো অলরেডি আমার ব্রেইনে সলভ করি লাই, কারণ আমি প্যাসেজ কিন্তু বারবার পড়তে হয়। প্রতিটা প্যাসেজ যে খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে পড়তে হয়, যার লাগি দেখা যায় আমার ওভারঅল কমপ্লিট হয়ে যায়। তো প্রথমত আমি কইয়া রাখি যে ফিল ইন দ্য গ্যাপস এর মতো বা ট্রু ফলস এর মতো এটা এরকম না যে আমাদের কোশ্চেন ফোকাস করতে হইব। বর্তমানে আমাদের ফোকাস হচ্ছে এই লিস্টটা এবং এই প্যাসেজটা। প্রথম কাজ হচ্ছে আমার লিস্টটা পড়া লিস্টের মধ্যে লিস্টারে বুঝা যে লিস্টের মিনিংটা কিটা। আমি যদি লিস্টের প্রপার মিনিং বুঝতে পারি তখন আমার কোশ্চেন পড়ার পরে আমার মাথা একটা হিট করবো। তো আচ্ছা, এই কোশ্চেন আমি যে লিস্ট হেডিংটা যে পড়লাম ওই প্যাসেজের সাথে লিস্ট অফ হেডিংস এর কোন একটা সম্পর্ক থাকতে পারে, আমি আবার হেডিংসটা চেক করি। তো চেক করে যখন দেখলে তোমার প্যাসেজের সাথে তোমার হেডিংস এর এই সম্পর্কটুকু তুমি পাও, তখন জ্ঞান তুমি হইতে হলো ও আচ্ছা, তার মানে তো এটা আনসার এটা। আচ্ছা, তো আমরা এখন যাই হচ্ছে গিয়া এই জিনিসটা সলভ করা। তো প্রথমত আমরা এখানের মধ্যে যে লিস্ট অফ হেডিংসটা আছে এটা দেখুন। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা পড়াটা শুরু করি। তো এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন, মানে ঠান্ডা কন্ডিশনের একটা সময়, বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড। আমাদের একটা টেকনোলজি শিখানোর আগ পর্যন্ত একটা কি দেওয়া আছে, মানে একটা টেকনোলজি সম্পর্কে পরিচিত করার আগ পর্যন্ত যে কোল্ড কন্ডিশন বা খারাপ কন্ডিশন আছে, কোল্ড কন্ডিশন বলতে খারাপ কন্ডিশন বোঝানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, মার্কেটিং ইস্যু লিড টু ফেইলার, মানে একটা প্রচার প্রচারণার একটা ঘটনা যেটা ফেল করতে হবে, প্রচার প্রচারণার একটা ইস্যু যেটা হচ্ছে ফেল করতে বা সাকসেসফুল হইছে না। গুড এন্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন। ভালো এবং খারাপ একটা টেকনোলজি বা একটা স্টিম টেকনোলজি আমরা পাইছি, মানে স্টিম কারের বা বাষ্পচালিত গাড়ির একটা টেকনোলজির কিছু খারাপ এবং ভালো লক্ষ্য যেটা যুগের পর যুগ পাস হয়ে গেছে বা পাসড অন বা এটা বহমান এরকম আর কি। A possible solution to the issue of today, তো বর্তমানের ইস্যুর একটা পসিবল একটা সলিউশন, মানে একটা সম্ভাব্য সলিউশন দেওয়া। ফার্দার ইমপ্রুভমেন্ট লিড টু কমার্শিয়াল অর্ডার, কিছু জিনিসটাকে কমার্শিয়াল বানানোর জন্য বা কমার্শিয়ালিটি বানানোর জন্য কি বানানো হয়েছে, মানে জিনিসটা আরো বেচা যায় এমন ভাবে বানানোর জন্য কিছু আগামীর কিছু ইমপ্রুভমেন্ট, ফার্দার ইমপ্রুভমেন্ট, মানে পরে কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে যেটা আসলে কমার্শিয়াল অর্ডারে করা হয়েছে, মানে জিনিসটা যাতে আমি বেশি প্রমোট করতে পারি, বেচতাম পারি এই অর্ডারে। পজিটিভ পাবলিসিটি এট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন এন্ড ফাস্ট ভেহিকল, কিছু পজিটিভ পাবলিসিটি বলতে বোঝানো হয়েছে কিছু মানে পাবলিক যেটা এই জিনিসটা নিয়ে খুব ভালো মতামত দিছে। কিসের জন্য? যেহেতু এটা খুবই শান্ত, খুবই ক্লিন, মানে হচ্ছে পরিষ্কার, এবং যেহেতু এটা অনেক ফাস্ট একটা গাড়ি। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার, কাস্টমারের কাছ থেকে একটা খুবই দুঃখজনক, ডিসঅ্যাপয়েন্টিং মানে কাস্টমার স্যাটিসফাই হয়েছে না এরকম একটা আউটকাম বা এরকম একটা ফলাফল। A better option than the steam car arrives, বাষ্পচালিত কার অ্যারাইজ হওয়ার পরে একটা মানে একটা বেটার অপশন, মানে বাষ্পচালিত কার আইবার পরে একটা ভালো একটা অপশন আইছে। তো আমরা এখানের মধ্যে ওভারঅল একটা স্টেটমেন্ট আমরা ফুইরা গেলাম। তো বর্তমানে এখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ এ বি সি ডি এরকম করে বুঝবো যে এই এ বি সি ডির মধ্যে কোন জিনিসটার সাথে তুমি মানে পাও। তো আমরা এখন দেখি, আমরা এটারে পড়ি। When primitive automobile first began to appear in 1800, their engine were based on steam powers. Steam had already enjoyed a long successful career in the railway, so it was only nature that technology evolved into miniaturized version which was separate from the train.
তো প্রথমত ট্রেন আসলো হচ্ছে গিয়ে স্টিম ইঞ্জিনের। তো স্টিম ইঞ্জিনের সাথে পরিচিত যেহেতু সাকসেসফুল হইছিল, বাষ্পচালিত ট্রেন যেহেতু সাকসেসফুল হইছিল, সেহেতু তারা চাইছে যে তারা একটা সেপারেট আর একটা ইঞ্জিন তৈরি করার, যাতে ওইটারে ছোট করা যায়, মিনিচারাইজড ভার্সন করা যায়, যাতে ওইটার মধ্যে মানুষ পার্সোনাল বা প্রাইভেট বানাইতে পারে এর লেগে। বাট দিস আর্লি কার ইনহেরিট স্টিম উইকনেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথ। কিন্তু এই যে প্রথম যে গাড়িগুলো আসলো, এগুলা বাষ্পচালিত গাড়ির কিছু উইকনেস পাইছে, মানে বাষ্পচালিত বা বাষ্প ইঞ্জিনের কিছু খারাপ দিকগুলো পাইছে উইথ ইটস স্ট্রেংথ, এটার শক্তির সাথে এটা খারাপ দিকগুলো পাইছে। The boiler had to be lit by hand. The boiler টা আসলে ওইটা নিজের হাত দিয়া চালাইতে হইতো, and they required about 20 minutes to build up pressure before they could drive it. এবং তারা দেখা যেত তারা 20 minutes লাগতো প্রেসার বিল্ড আপ করতে, ড্রাইভ করার আগেও তারা 20 minutes লাগতো। Furthermore, their waste reservoirs only lasted for about 30 miles before needing replacement. মানে দেখা যেত মাত্র 30 মাইল তারা চলতে পারতো, 30 মাইল চলার পরেই তারা আবার রিপ্লেসমেন্ট লাগতো, মানে আবার এটা চেক করা লাগতো। Despite such shortcoming, this newly designed self-propelled carriage offered quick transportation. এত সব ঝামেলার পরেও নতুন ভাবে যে ডিজাইনটা করা হইলো এই কুইক ট্রান্সপোর্টেশনের জন্য বাই দ্য আর্লি 90s, 1900 সালের প্রথম দিকে, ইট ওয়াজ নট আনকমন টু সি সাচ মেশিন শাটলিং ওয়েলদি সিটিজেন অ্যারাউন্ড দ্য টাউন। মানে এটাই বোঝানো হয়েছে যে এটা আসলে অতটাও আনকমন ছিল না, যে তারা ধনী মানুষ আসলো, সিটিজেন আসলো, তারা এই মেশিন গুলা বা এই গাড়িগুলার উপরে সারা টাউন ঘুরিয়া বেড়াইতো। তো আমরা এখানে দেখলাম কিছু খারাপ দিক দিল, কিছু ভালো দিক দিল, নতুন টেকনোলজির সাথে ইন্ট্রোডাকশন করাইলো, অনেক কিছু আমরা দেখলাম যে 1900 সালের দিক দিয়ে, মানে 1800 শতাব্দী থেকে 1900 শতাব্দীর মাঝখানে যা হইছে, যে প্রথমত হচ্ছে গিয়ে সাকসেসফুল একটা ক্যারিয়ার পাইছে স্টিম ইঞ্জিনের ট্রেনের মধ্যে, কিন্তু দেখা গেল যখন কারের মধ্যে গেল তখন এটার যত উইকনেস আছে এবং স্ট্রেংথ দুইটাই কিন্তু এই কারে আনি নিছে। ট্রেনের মধ্যে কিন্তু উইকনেসটার এত বেশি প্রোফাইল করা হইছে না, বাট কারের মধ্যে জিনিসটারে প্রোফাইল করা হইছে। কারণ কি, যে বয়লারটা ছিল স্টিম ইঞ্জিনের, ওইটার নিজের হাতে এটারে তোমার প্রিপারেশন করতে হইতো। তারপর হচ্ছে গিয়ে এটা করতে আবার 20 মিনিটস লাগতো প্রেসারে আনতে, মানে একটা গাড়ি চালানোর আগে তোমার 20 মিনিট অপেক্ষা করাই লাগতো। তারপরে হচ্ছে গিয়ে ওয়াটার রিজার্ভার যেটা আছে, এটা দেখা যেত 30 মাইল যাওয়ার পরে একটা পানির যে একটা স্তর থাকতো ইঞ্জিনের মধ্যে, ওইটারে আবার কি করা হইতো, ওইটারে 30 মাইল যাওয়ার পরে ওইটারে আবার রিপ্লেসমেন্ট করা হইতো, এই যে এখানের মধ্যে আছে। তো এত সব শর্টকামিং থাকা, এত সব ঝামেলা থাকার পরেও যে নতুন ভাবে যে ডিজাইন করা হলো, সেলফ প্রোফাইল ডিজাইন ক্যারেজ যেটা ডিজাইন করলো, ওইটাতে দেখা গেল যে মানুষ ওই ধরনের গাড়ি নিয়ে 1900 শতাব্দীর প্রথম দিকে খুবই ধনী মানুষ আশেপাশে হাঁটাহাঁটি করা শুরু করলো। মানে দেখা গেল সবসময় তারা এখানে করা হয়। তো a period of cold condition before the technology is assessed, মানে একটা কোল্ড কন্ডিশন বা খারাপ কন্ডিশন টেকনোলজি আইবার আগে, আসলে এরকম আমরা কিছু দেখছি না, টেকনোলজি আইবার আগে এখানে জাস্ট কি হয়েছে, এখানে কিছু খারাপ দিক এবং ভালো দিক, একটা স্টিম ইঞ্জিনের কি খারাপ দিক থাকতে পারে, কি ভালো দিক থাকতে পারে, এই জিনিসটা হওয়া হয়েছে, এবং কোন জিনিসটা দিয়ে আগ হয়েছে এই জিনিসটা তারা হয়েছে এখানের মধ্যে। আমি এই প্যারাগ্রাফ এফ যা বুঝলাম, বাট ওয়ানের সাথে জিনিসটার সাথে আমরা সামঞ্জস্যপূর্ণ হই না। তো ওয়ান রে আমি এর লাগে দিতাম পারি ক্রস। 2 নাম্বার মার্কেটিং ইস্যু লিড টু ফেইলিওর, এখানের মধ্যে প্রমোশন বা মার্কেটিং ইস্যু রিলেটেড কিছুই কিন্তু আসলো না, যার লাগে আমি এটা দিতাম পারবো ক্রস। 3 নাম্বারটা দেখো, গুড এন্ড ব্যাড অ্যাসপেক্ট অফ স্টিম টেকনোলজি আর পাস্ট অন। খারাপ এবং ভালো স্টিম ইঞ্জিন, স্টিম টেকনোলজি বা বাষ্পচালিত ইঞ্জিনের যে মানে যে অ্যাসপেক্টটা বা লক্ষ্যটা, এটা মানে ধীরে পাস হইছে। মানে ধরো এই বছর একটা হইছে, দেখা গেছে এটা মানে বাষ্পচালিত ইঞ্জিনের যে খারাপ এবং ভালো দিকটা, ওই জিনিসটা গাড়ির মধ্যে পাওয়া গেছে। তো দেখো এখানের মধ্যে সেম জিনিসটা কিন্তু আমরা পড়ছি যে বাট দিস আর্লি কার, তোমরা যদি স্ক্রিনে লক্ষ্য করো, আমি এখানের মধ্যে দিয়ে দিলাম, the technology evolved to version which separate from the train. তারপরে দেখো, this early car inherited steam's weakness along with its strength. মানে এটার খারাপ দিক, উইকনেস মানে কি, একটা মানুষের খারাপ দিক বা একটা মানুষের দুর্বল দিক, তো বা একটা জিনিসের দুর্বল দিক। তো এটা বুঝাইছে যে this early car inherits the steam weakness, মানে এটা স্টিমের একটা উইকনেস বা খারাপ দিকগুলোর সাথে সাথে তার শক্তিটার ভালো দিকগুলো পাইতে। তো এখানের সাথে ইয়ে করিয়া বেস করিয়া আমরা হইতাম পারি যে এটার আনসার 3 হইব, কারণ সেম জিনিসটা এখানে হইছে, গুড এন্ড ব্যাড অ্যাসপেক্ট অফ স্টিম টেকনোলজি আর পাস্ট অন। মানে ট্রেনের যে স্টিম টেকনোলজিটা আসলো, ওইটার খারাপ ভালো দুইটা দিকই গাড়ির মধ্যে পাস হইছে। তো আমি এ নাম্বারের আনসারটা হইতাম পারি হচ্ছে 3, জাস্ট বিকজ অফ দিস স্টেটমেন্ট। আমরা পরবর্তীটা যাই, প্যারাগ্রাফ বি তে যাই, তখন কি আমরা আরো বেশি ক্লিয়ার আপ হইব। প্যারাগ্রাফ বি তে আমরা আগেও পড়ছি, এখন আবার পড়ি। But the glory days of steam cars were few. A new technology called internal combustion engine soon appeared, which offered the ability to drive down the road just the moment after starting up. মানে এই যে আমরা দেখলাম যে 20 মিনিট লাগতো একটা গাড়ি চালাইতে, তারপরে দেখা গেল যে এই স্টিম ইঞ্জিনের যে ভালো দিনগুলো, এগুলো কিছু কম দিন আসতো। একটা নতুন টেকনোলজির সাথে আমাদের পরিচিত করা হইলো, মানে পরবর্তীতে একটা নতুন টেকনোলজি অ্যাপিয়ার হইলো বা উদ্ভাবন হইলো, যেটা আসলে দেখা গেল যে কিছু পরে যে রাস্তা মানে এবিলিটি আসলো যে কিছুক্ষণের মধ্যে এটা স্টার্ট হয়ে যাবে। এট ফার্স্ট দিস নয়সি গ্যাসোলিন কার ওয়ার আনপপুলার। প্রথম দিকে দেখা গেল যে এই যে নয়সি বা শব্দযুক্ত গ্যাসোলিন কারগুলো খুব বেশি আনপপুলার আসলো, মানে মানুষ অতটা পছন্দ করতো না। দে ওয়ার মোর কমপ্লিকেটেড টু অপারেট, এবং এগুলোর চালানি খুব বেশি কমপ্লিকেটেড আসলো। এন্ড দে হ্যাড ডিফিকাল্ট হ্যান্ড ক্র্যাক স্টার্টার, এবং এগুলো আসলে খুব ডিফিকাল্ট লাগতো, হ্যাঁ এগুলোর চালানি খুব বেশি ডিফিকাল্ট আসলো। which were known to break arm, এবং যেটা আসলে হাত ভাঙিয়ে দিত, এতটুকু মানে হাত ভাঙতে বলে এটার একটা ব্রেক হিসেবে ইউজ করছে, যে হাত হ্যান্ড ব্রেক আর্ম ব্রেক আর্ম এরকম জিনিসটা ইউজ করতে হচ্ছে গিয়ে, তোমার হাত ভাঙিয়ে যাবো এরকম ওই জায়গায়, মানে ইয়ে হতো। অনেক সময় আমরা রাত্রে যদি বাড়ি কোনো একটা বস্তু দেওয়া হই না, সরাসরি আমার হাত ভাঙিয়ে যায়, ওই জিনিসটা বুঝাইতে গিয়ে এখানে ইউজ করতে হ্যান্ড ব্রেক স্টার্টার অথবা ব্রেক আর্ম।
তো এখানের মধ্যে দেখা গেছে যে এই জিনিসটা তাড়াতাড়ি চালাইতে গেল, মানে তাড়াতাড়ি চালানি গেল বা তাড়াতাড়ি এটা রাস্তা টানা গেল, এটার চালানিটা খুব বেশি কঠিন আসলো বা খুব বেশি কষ্টদায়ক আসলো। বাট ইন 1912 জেনারেল মোটর ইন্ট্রোডিউস ইলেকট্রিক স্টার্টার, কিন্তু 1912 সালে জেনারেল মোটরে আমাদের একটা ইলেকট্রিক স্টার্টারের সাথে পরিচিত হলো। এন্ড ওভার দ্য ফলোইং ইয়ার্স স্টিম পাওয়ার ওয়াজ গ্রাজুয়ালি পাসড আউট, এবং বছরের পর বছর এই স্টিম যে পাওয়ারটা আসলো এটা পাস হইতে গেল। তো আমরা দেখি ফেসড আউট, তো আমরা দেখি এখানের মধ্যে কি তো আমরা যেহেতু এই প্যারাগ্রাফ এর আনসার 3 নাম্বার দিছি, সেহেতু এই 3 নাম্বারটা আমাদের জন্য ক্রস। তো যখনই তুমি কোন একটা আনসার তুমি ফাইলিবা, তুমি এটা লাগি ক্রস করে দিবা, বাট এটা পটেনশিয়াল ক্রস হইব। আচ্ছা, তো আমরা দেখি বি নাম্বারের সাথে কোনটা মিল পাইতে পারে। বি নাম্বারের মধ্যে আমরা যে যে জিনিস পাইছি ওইগুলো আমরা একটু হাইলাইট করি। প্রথমে পাইছি স্টিম কারের ভালো দিনগুলো গেছে, তারপর হইছে কিছু নতুন ইঞ্জিন এপিয়ার হইছে, নতুন ইঞ্জিন আইছে যেটা আসলে খুব তাড়াতাড়ি স্টার্ট হইতো, কিন্তু এটা নয়েসি গ্যাসোলিন কার আসলো, আনপপুলার আসলো, কারণ এটা কি অনেক বেশি কমপ্লিকেটেড আসলো চালানি। এট ফার্স্ট এটা আনপপুলার আসলো এবং ওইটা আসলে ডিফিকাল্ট লাগতো চালাইতে, বাট যে সময় জেনারেল মোটরে ইন্ট্রোডিউস করলো একটা ইলেকট্রিক স্টার্টারের সাথে, এরপর থেকে কি জিনিসটা খুব বেশি ফেসড আউট হইলো বা খুব বেশি পপুলার হওয়া শুরু করলো আস্তে আস্তে। আমরা দেখি এটার মধ্যে কি কি জিনিসপাতি আমরা আসলে দেখি। A period of cold condition before the technology is assessed, এটা হবে না, এটা এখানে কোনো যুগ গেছে না বা এখানে কোনো একটা বড় সময় গেছে না, সামান্যতম সময় একটা টেকনোলজি আইছে, ইঞ্জিনের একটা টেকনোলজি আইছে, ওই জিনিসটা ফেল করছিল, মানে ফেল করার লাগি গেছিল, মানে মানুষ এটা স্টার্ট করতে পারতো না। তারপর ইলেকট্রিক স্টার্টার যখন আইলো তখন দেখা গেল জিনিসটা খুব বেশি চলতে শুরু হলো, মানে একটা বেটার অপশন আইলো ওই ক্ষেত্রে। আচ্ছা, মার্কেটিং রিলেটেড কিছু নাই, আমরা 3 তো এর নাম্বার এর লাগে লিখেছি, ওইটা বাছাইলাম না। পসিবল সলিউশন, ইস্যু অফ টুডে, পসিবল মানে সম্ভাব্য কোনো সলিউশন এখানে নাই, এখানে অতীতের কাহিনী, সম্ভাব্য সলিউশন এটা ফিউচারের ক্ষেত্রে হওয়ার কথা। ফার্দার ইমপ্রুভমেন্ট লিড টু কমার্শিয়াল অর্ডার, কিছু ফার্দার ইমপ্রুভমেন্ট মানে কিছু পরবর্তীতে কিছু ইমপ্রুভমেন্ট যেটা হচ্ছে কমার্শিয়াল অর্ডারের জন্য বা এটা মানে কমার্শিয়াল করার জন্য না, এরকম আমরা দেখছি না যে এটা মার্কেটিং বা কমার্শিয়াল বেস লাগে এখানে ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আচ্ছা, ক্লিন কোয়াইট ফাস্ট ভেহিকলের জন্য পসিবল পাবলিসিটি, এরকম আমরা এখানের মধ্যে কিছু দেখছি না। এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফ্রম কাস্টমার, কাস্টমারের জন্য কিছু ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম এটা পাইছি না। এটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, স্টিম কার অ্যারাইজ বা স্টিম কারের ভালো সময় একটা ভালো একটা অপশন আইছে। তো দেখো আমরা এখানের মধ্যে কিন্তু এই জিনিসটাই পেয়েছি। প্রথমত দেখো গ্লোরি ডেজ অফ স্টিম কার, মানে স্টিম কার আসার পর, তো এখানের মধ্যে স্টিম কার অ্যারাইজেস এই জিনিসটা রেফার করে। তারপর হচ্ছে কি একটা বেটার অপশন আছে, বেটার অপশন কি আছে, বেটার অপশনের মধ্যে তুমি দুইটা জিনিস এখানের মধ্যে এক্সপ্লেইন করতে পারো। প্রথমত বেটার অপশন আছে ইন্টারনাল কম্বুশন ইঞ্জিন, আর দ্বিতীয়ত এখানের মধ্যে বেটার অপশন আছে যখন এই জিনিসটা চালানি কঠিন হয়ে গেল গিয়া তখন ইলেকট্রিক স্টার্টার আছে, একটা বেটার অপশন হইছে। যার বি এর আনসারটা আমি দিতে পারি হচ্ছে গিয়া তোমার 8 a better option than the steam car arises. তো প্রথমত প্যারাগ্রাফ এ প্যারাগ্রাফের আনসার হচ্ছে তোমার 3 আর বি প্যারাগ্রাফের আনসার হচ্ছে তোমার 8। এখন তুমি সিটাও দাও, সিটাও পড়ো। সিটা even as market was declining, four brother made out last effort to recreate the technology between 1906 to 1909, which while still attending high school, Abner Dobley and his three brothers built their first steam car in their parents' basement. It comprised parts taken from the wrecked early steam car, but reconverted drive as an engine as their own design. তো এখানের মধ্যে আমরা দেখি even the market was declining, যেহেতু মার্কেটটা ওইটার মধ্যে ডিক্লাইন করা শুরু করছে, মার্কেটের মধ্যে এই জিনিসটা আস্তে আস্তে লস হওয়া শুরু করলো। ফোর ব্রাদার মেড আউট লাস্ট effort to recreate the technology, এবং যে সময় দেখা গেল মার্কেটটা খুব বেশি লস হওয়া শুরু করছে, চারজন ভাই মিলে শুরু হলো যে জিনিসটা টেকনোলজিটা কিভাবে আবার মার্কেটে আনা যায়। 1906 এবং 1909 সালে তারা যে সময় স্কুলে হাই স্কুলে ছিল তখন তারা এবং তারা মানে এই যে এবনার এবং তার 3 ভাই মিলিয়ে তাদের প্রথম স্টিম ইঞ্জিনটা বানাইলো তাদের মা বাবার বেসমেন্টে। ইট comprised part taken from the wrecked early steam car, মানে তারা যে পার্টস গুলো আসলো তারা প্রথমের যে স্টিম কার ছিল ওইগুলা থেকে আনলো, বাট কনফিগারেশন করলো, মানে বাট কনফিগার্ড টু ড্রাইভ ইঞ্জিন অফ দেয়ার ওন ডিজাইন, এবং তারা কনফিগার করতে হলো যাতে ইঞ্জিনটা নিজের মতো তাদের নিজের ডিজাইনে হয়। Though it did not run well, যেহেতু এটা অত ভালোভাবে এটা চললো না, the double brother went on to build a second and third prototype in following year. তো ডবল ব্রাদার তারা কি তাহলে সেকেন্ড এবং থার্ড আরেকটা ডিজাইন, প্রোটোটাইপ মানে ডিজাইন বা প্রোটোটাইপ মানে আরো দুইটা বানাইলো তারা, আর কি ওটা 2 নাম্বার এবং 3 নাম্বার আরো দুইটা তারা বানাইছে। True double boys third prototype nickname was Model B, still lacked the conveyance of internal combustion engine. তো তারা যে কনভেন্স যেটা আসলো ইন্টারনাল কম্বুশন ইঞ্জিন প্রথমে যেটা আমরা পড়ছিলাম ওইটার যে মনে হলো যে কিছু গুণাগুণ আসলো ওইটারে এখন পর্যন্ত তার ইঞ্জিনের মধ্যে ল্যাকিং আসলো, মানে আনতে পারছে না। It drew the attention of automobile trade magazine due to numerous improvement over previous steam car. এই জিনিসটা তারা প্রিভিয়াস যে স্টিম কার গুলো আছে ওইটার কি আসলো, মানে কিছু ইমপ্রুভমেন্ট তারা আনার চেষ্টা করছিল। যে জিনিসটা ইন্টারনাল কম্বুশন ইঞ্জিনে ল্যাক করলো এটা কিছু কিছু অটোমোবাইল ট্রেড ম্যাগাজিনের অ্যাটেনশন পাইলো, বা তারা কিছু মানে কিছু কি হয় মানে জিনিসটা একটু আস্তে আস্তে পপুলারিটি পাওয়া শুরু করে দিল, যেহেতু আলাদা অন্যান্য স্টিম কারের থেকে ওই জিনিসটার মধ্যে কিছু কিছু ইমপ্রুভমেন্ট, নিউমেরিয়াস ইমপ্রুভমেন্ট, অনেকগুলো ইমপ্রুভমেন্ট তারা পাইলো। মডেল বি প্রুভড টু বি দ্য সুপারিয়র অফ গ্যাসোলিন অটোমোবাইল। তো মডেল বি তারা যেটা বানাইলো সাইড বাই মিল্লা, এটা দেখা গেল যে গ্যাসোলিন অটোমোবাইল বা গ্যাসোলিন দিয়ে আসলে এরকম অটোমোবাইল বা গাড়িগুলোর মধ্যে খুবই ভালো, সুপারিয়র মানে ভালো বা খুবই গুণের দিক দিয়ে খুবই উপরে। In many ways, its high pressure steam drove the engine piston in virtual silence, এবং তার যে হাই প্রেসার যে স্টিম বানাইছে তারা ওইটা খুবই সাইলেন্সের মধ্যে দিয়ে ইঞ্জিনের পিস্টনটা চালাইতে পারতো, যার লাগি কোনো শব্দ হইতো না। In contrast to cluttering gas engine which emitted the aroma of burned hydrocarbon.
যদিও কন্ট্রাস্ট মানে এটা বিপরীত ভাবে বুঝাইছে, মানে এটা একটা তোমার পজিটিভ একটা লাইন হলো, বিপরীতে তার একটা লাইন হলো যে যেহেতু এটা গ্যাস ইঞ্জিন, এটা একটা বার্ন হাইড্রোকার্বনের একটা স্মেল দিত, স্ট্রং একটা স্মেল দিত। পারহাপস মোস্ট ইমপ্রেসিভলি দ্য মডেল বি ওয়াজ অ্যামেজিং শিফট। যদিও এত কিছুর পরেও খুবই মানে ইমপ্রেস করে এই জিনিসটা যে মডেল বিটা আসলে অ্যামেজিং একটা গাড়ি ছিল, অ্যামেজিং একটা টেকনোলজির ইমপ্রুভমেন্ট আসলো। ইট কুড accelerate from 0 to 60 মাইল পার আওয়ার in just 15 সেকেন্ড। যেখানে আগে একটা গাড়ি স্টার্ট করতে 20 মিনিট লাগতো, এখানের মধ্যে গাড়ি 0 থেকে 60 মাইল পার আওয়ারে যাইতে মাত্র 15 সেকেন্ড লাগে। As Fit described as remarkable acceleration by Automobile Magazine in 1914। এবং 1915 সালে এই জিনিসটা রিমার্কেবল অ্যাক্সেলারেশন মানে খুবই খুবই ভালো একটা অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে গতির বৃদ্ধি করা। তো গতির বৃদ্ধি করার মধ্যে এখানে খুব ভালো একটা রিমার্কেবল একটা জিনিস পাইছে, যার লাগে এটারে রিমার্কেবল অ্যাক্সেলারেশন নামে একটা মোবাইল ম্যাগাজিনের মধ্যে 1914 সালে জিনিসটারে পাবলিশ করা হয়েছে। অনেক বড় একটা প্যাসেজ না? তো আমরা এখানে অর্থ সহ জিনিসটা পড়লাম, বুঝলাম এখানের মধ্যে কি কি আছে কি কি নাই। তো আমরা দেখি এখানের মধ্যে কোন ইনফরমেশনের সাথে এটা যায়। আচ্ছা, তো আমরা দেখি কোল্ড কন্ডিশন বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড। না, এখানের মধ্যে কোনো কোল্ড কন্ডিশন রিলেটেড কিছু এখানে হইছে না। মার্কেটিং ইস্যু রিলেটেড কিছু আছে না। এখানে যদিও মার্কেটিং জিনিসটা তোমার কনফিউজ করবা লেগে দিতে, বাট এটা হইছে যে বাজার থেকে জিনিসটা আসলে আনপপুলার হওয়া শুরু করলো, মানে জিনিসটা পপুলারিটি পাওয়া বন্ধ করে দিল। বুঝছো? আচ্ছা, এবং ওইটা আস্তে আস্তে পপুলারিটি পাওয়া শুরু হলো কি তার লাগিয়া, যেহেতু এটা খুবই শান্ত আসলো এবং এটা খুবই দ্রুত চলাফেরা করতে পারলো 15 সেকেন্ডে, তাই সে খুবই দ্রুত চলতে পারলো এবং পপুলারিটি পাইলো আরেকটা কি কারণে, কারণ এটা খুবই শান্ত, মানে এটা শব্দ করতো না। আচ্ছা, তোমরা থেকে হও ফাইন, এখানের মধ্যে কোনটা আনসার হইতে পারে? যে কোনো একজনে হোক। এই যে লিস্ট অফ হেডিংস এখানে যা আছে, আমি প্রথমত তোমার বাংলায় এখানের অপশন গুলা কইয়া দেই। প্যাসেজ সি এর মূলত হচ্ছে কি এখানে হইছে যে 4 ভাইয়ে মিল্লা 3টা ইঞ্জিন বানাইছে। 3টা ইঞ্জিনের মাঝে মডেল বি যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা অনেক বেশি পপুলারিটি পাইছে। এখানে পপুলারিটি পাইছে এবং এই জিনিসটারে মানে ম্যাগাজিনে পাবলিশ করা হইছে। তার মধ্যে দুইটা কারণ হলো গিয়ে একটা, যে যেহেতু এটার মধ্যে খুব বেশি প্রেসার ইউজ করা হইছে সেহেতু অনেক বেশি শান্তশিষ্ট ইঞ্জিন আসলো। তারপরে হচ্ছে গিয়া খুব বেশি ফাস্ট বাইকেল আসলো। ইন কন্ট্রাস্টের মধ্যে আসলো গাড়িটা হচ্ছে গিয়া তোমার একটা স্মেল প্রডিউস করতো, অনেকটা স্মেল পাওয়া যেত হাইড্রোকার্বনের। আর হচ্ছে গিয়া ফাস্ট আসলো, 15 সেকেন্ডের ভিতরে এটা 60 কিলোমিটার পার আওয়ারে দেখতে পারতো। তোমরা মাঝে কেউ একজন বলতো এখানে আনসারটা কি হইতে পারে? 6 হবে ম্যাম। 6 হবে? আমার একটু বুঝায় দাও ফাইন, জামিল খানে 6 হইব মানে জিনিসটা তুমি বর্ণনা করো। ম্যাম কইছিল না যে ফার্স্ট আছিল যে হুম ফার্স্টের একটা কথা আইছিল, ফার্স্ট আছে আর এটা কইছে 4 বাই পাবলিশড হইছে, হুম হুম। পাবলিশড দেওয়া আছে। আর হ্যাঁ, তোমার কথাবার্তা মোটামুটি ঠিক আছে, তুমি মোটামুটি কাছাকাছি দেখে পাচ্ছ। এখানে কি হইতে হবে, এখানে প্রথমত হইছে যে এটা একটা পজিটিভ একটা পাবলিসিটি পাইছে, মানে এটা পসিবল মানে পজিটিভ সরি। তো এই জিনিসটা আসলে কি হইছে, একটা অ্যাটেনশন ক্রিয়েট করছে। এই যে এখানে অ্যাটেনশন অফ অটোমোবাইল ডিউ টু নিউমেরিয়াস ইমপ্রুভমেন্ট দেন প্রিভিয়াস টিম কার, এটা একটা অ্যাটেনশন পাইছে, মানে পজিটিভ একটা পাবলিসিটি পাইছে। 1 নাম্বার লাইন গেল। 2 নাম্বার, এই জিনিসটা হচ্ছে ভার্চুয়াল সাইলেন্স, মানে এই জিনিসটা খুব কম শব্দ হতো বা শব্দ হতোই না, সাইলেন্স আসলো, তার মানে কি ওইটা কোয়াইট আসলো, মানে নিরাই আসলো। তারপরে দেখো এখানের মধ্যে দিতে হচ্ছে গা যে খুবই তাড়াতাড়ি অ্যাক্সেলারেট করতে পারতো, মানে 0 থেকে 60 মাইল পার আওয়ারে যেতে পারতো 15 সেকেন্ডে, যার লাগি এই সি এর আনসারটা হইব 6 নাম্বার। ঠিক আছে?